গুড মর্নিং। সরাসরি রান্নাঘরে ঢুকে গেছি। সকালবেলা গরম পড়লে হাঁটবো বলেছি, কিন্তু হাঁটা তো আর হয় না। 4টে সাড়ে 4টের সময় উঠে টয়লেট করে আবার গিয়ে শুয়ে পড়ছি, মানে ফুল কুড়েমিতে ধরে গেছে আর কি। তো না গো, হাঁটতে হবে। তো যাই হোক, আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে লাউয়ের একটা রেসিপি। তো একটা কচি লাউ কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। ওটা আমি তোমাদের দেখিয়েছিলাম। লাউটা আমি মনে হয় মাছ দিয়ে করেছিলাম, খুব সম্ভবত আমার ব্লগে আছে। তো আমি এই লাউটাই আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চালটাও আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। আর তার মধ্যে আমি এই যে গ্রেট করে রেখেছি একটু আদা, তোমরা ইচ্ছা করলে বেটেও নিতে পারো, গ্রেট করলেও চলে। আমি গ্রেট করে নিয়েছি। একটু আদা দিয়ে এটাকে ফার্স্টে একটু ভাজা ভাজা করব। দেখো, তেলের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করব। আর এই যে গ্রেট করে রাখা আদাটা, সেইটাও একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি গোবিন্দভোগ চালের মধ্যে 1 চামচ নুন, মানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর তো কোনো মশলা যাবে না। আর গ্রেট করা আদাটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করব। চালগুলো একটু ফুলে ফুলে এলে তারপর এর মধ্যে আমি লাউটা দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে হলুদ আমি দিয়েছি, তাই জন্য হলুদ দিয়ে একটু জল না দিলে, বেশিক্ষণ সাঁতলালে হলুদটা তিতকুটে হয়ে যায়, কালো হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়েছি। এবার আমি গ্যাসটাকে সিম করে একটু ঢেকে রাখবো, যাতে আমার এই গোবিন্দভোগ চালটাও একটু সেদ্ধ হয়ে যায়। দেখো, গোবিন্দভোগ চালটা কিন্তু আমার অনেকটাই ফুলে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো। দেখো, আমি লাউটা কিন্তু দিয়ে দিয়েছি, এটা ওপর নিচ করে দিয়েছি, যাতে গোবিন্দভোগ চালের সঙ্গে সুন্দর করে মিশে যায়। এবার এটাকে সিম করে আমি ঢেকে রাখবো। এর ভিতর থেকে জল বেরোবে এবং লাউটাও সেদ্ধ হবে। আমি লাউ কচি বলে কিন্তু আগে সেদ্ধ করে নিইনি। আর এটা কিন্তু তোমরা করলে কচি লাউ দিয়েই করবে। দেখো, লাউটার ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। দেখো, আমি কিন্তু নিজে থেকে কোনো জল দিইনি। আর এটা আরও সেদ্ধ হবে। আমি আবার ঢাকা দিয়ে দেবো, জাস্ট একটু নাড়ালাম। আর একেবারে যখন পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে বাড়িয়ে দিয়ে আমি জলটা টানিয়ে নেব। আর তার আগে অবশ্যই একটু চিনি দেব। লাউ, চাল কুমড়ো, নিরামিষ যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে টেস্টের ব্যালেন্স হয়। তবে অনেকে চিনি তোমরা পছন্দ করো না, সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো। তো দেখো, এখন আমি লাউয়ের এই ঘন্টটার মধ্যে কিন্তু চিনি দিয়েছি। তো এবার আমি নাড়িয়ে দেব। আর তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো, আর একটু জল বেরোক, আর একটু সেদ্ধ হোক। তারপর এটাকে গ্যাস বাড়িয়ে লাউটাকে টানিয়ে নেব। তো দেখো, লাউটা আমার হয়ে গেছে। আমি গ্যাস বাড়িয়ে জলও টানিয়ে নিয়েছি। এর উপরে একটু ঘি দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে তেলের মতো এটা ঘিটা গলে গেছে। গ্যাসও আমি বন্ধ করে দিয়েছি। তো তবুও দেখো, লাউটা ফুটে চলেছে। গ্যাস কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। এই দেখো, তো এই হলো আজকে গোবিন্দভোগ চাল দিয়ে লাউ। তোমাদের আমি মুগ ডাল দিয়ে লাউ দেখিয়েছি, অন্যান্যভাবে মশলা ভেজে শুকনো খোলায় সেভাবেও দেখিয়েছি। এটা গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা শেয়ার করতে পারছি না। তোমরা বাড়িতে করে খেও, কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।